অশোক সাইকেলে যেতে যেতে লক্ষ্য করল একবার বুড়িমা এই গাছের নিচে আবার চোখের নিমেষে অন্য গাছের নিচে আম কুড়োচ্ছে। অশোক অবাক হয়ে গেল, এই বয়সে এত তাড়াতাড়ি এদিকে একবার আম কুড়োচ্ছে, ওদিকে একবার আম কুড়োচ্ছে। অশোক বুড়িমাকে জোর গলায় জিজ্ঞেস করল, ও বুড়িমা, তুমি এই বয়সে কি করে এত তাড়াতাড়ি আম কুড়ো গো? তোমার বাড়ির কেউ তো তোমার সাথে আসতে পারে, তোমাকে তো একটু সাহায্য করতে পারে নাকি? তবে এই বয়সে তুমি অনেক ফিট আছো। বুড়ি হে হে করে হেসে বলল, কি করব বাবা, আমি বড় হতভাগী। আমার স্বামী, ছেলে, বউ কেউ বেঁচে নেই। পেট তো শুনবে না বাবা, খিদের জ্বালায় বেরোতে হয়। রোজ একই কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, সে তো ঠিক কথা। আমার একটা নাতনি আছে, সে ছাড়া আমার আর কেউ নেই। বাপ মা মোরা মেয়েটা আমার কাছেই থাকে। ও এই সময় ঘুমোয়। যুবতী মেয়ে, সারাদিন ঘরের কাজ কর্ম করে, তাই ওকে এত ভোরে ঘুম থেকে ডাকি না। ও আচ্ছা, কিছু মনে করো না গো বুড়িমা, আমি না জেনেই জিজ্ঞেস করে ফেলেছি। না গো না, কিচ্ছু মনে করিনি। তুমি এ গায়ে নতুন এসেছো, তাই না? হ্যাঁ গো, নতুন এসেছি, কাগজ কারখানায় কাজ পেয়েছি। খুব ভালো। বুড়িমা দাঁড়াও, আমি তোমাকে কিছু আম পেড়ে দিচ্ছি, তুমি ঝুড়ি ভরে আম নিয়ে বাজারে বিক্রি করবে, কেমন? তোমার কাজে যেতে দেরি হয়ে যাবে না? না না, সময় আছে, সাইকেলে যাব তো। এ কথা বলে অশোক বুড়িকে অনেক আম কুড়িয়ে দিল, আবার কিছু আম গাছ থেকে পেড়ে বুড়িকে দিল। বুড়ি খুব খুশি, দু হাত তুলে তাকে আশীর্বাদ করে বলল, বেঁচে থাকো বাবা। এভাবে 5-6 দিন কেটে গেল। কারখানায় যাবার সময় অশোক রোজ আম পেড়ে দিয়ে যায়। একদিন সারা রাত খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার পর অশোক কারখানার উদ্দেশ্যে রওনা দিল। পথে বুড়িমাকে দেখে বলল, কি গো বুড়িমা, আজ তো তোমার খুব মজা, ঝড় বৃষ্টির জন্য অনেক আম পড়েছে যে। দাঁড়াও, আমি কয়েকটা কুড়িয়ে দিয়ে যাই। এই বলে গাছের নিচে পড়ে থাকা বেশ কিছু আম কুড়িয়ে বুড়ির ঝুড়িতে ভরে দিল অশোক। বাবা, একটা কথা বলবো। কি গো, কি কথা? তোমার বড্ড মায়ার শরীর, আমায় চেনো না, তাও আমার কষ্ট দেখে আমার কত সাহায্য করো। তুমি খুব ভালো মানুষ। বাবা, আমার একটা ছবি এঁকে দেবে? আমি জানি তুমি খুব ভালো ছবি আঁকো। ও বাবা, এ খবর আবার তুমি কোথা থেকে পেলে? শুনেছি গো, শুনেছি। আমার একটা ছবি এঁকে দেবে তো? আচ্ছা ঠিক আছে, দেব। আমার কুড়ে ঘর ওই ওই যে বনের ওই ধারে, দেখো দূরে একটা তাল গাছ আছে, তার পাশে। ওখানে গিয়ে দিয়ে আসবে, কেমন? আচ্ছা বেশ। বেশি দেরি করো না কিন্তু। আমি ঘরে না থাকলেও আমার নাতি বাতাসের কাছে দিয়ে দিও। 2 দিনের ভেতর দিও কিন্তু। অশোক অবাক হয়ে বলল, কিসের এত তাড়া? আচ্ছা বেশ, তাই হবে। এখন চলি বুড়িমা, অনেক দেরি হয়ে গেল।